আসসালামু আলাইকুম। যিনি জমির মালিক তিনি মারা গেছেন। এই জমির খাজনা কিভাবে পরিশোধ করবেন অনলাইনে? এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম। শাহজাহানের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে জমির খাজনা এখন অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হয়। তো এই অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে হলে ভূমি মালিকের ভোটার আইডি এবং ফোন নাম্বার দিয়ে অনলাইনে একটি প্রোফাইল তৈরি করতে হয় প্রথমে। একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় ভূমি মালিকের নামে। তো এই ভূমির মালিকের নামে যে প্রোফাইল তৈরি করা হয়েছে সেই আইডি থেকে সেই প্রোফাইল থেকে জমির খাজনার আবেদন করতে হয় প্রথমে। সঠিক হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে আবেদন করতে হয়। তো এখন যেহেতু আজকের ভিডিওতে মূল আলোচনার বিষয় যে জমির মালিক মারা গেছে অথবা জমির মালিকের কোনো ভোটার আইডি কার্ড নেই, জাতীয় পরিচয়পত্র নেই, তাহলে তিনি এই জমির খাজনা কিভাবে পরিশোধ করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। দেখুন, মানুষ তো আসলে মারা যাবে, আজ হোক বা কাল ভূমি মালিক মারা যাবে, এটাই স্বাভাবিক। তো যাদের আবার আইডি কার্ড নাই, ভোটার আইডি কার্ড নাই, তারা এই জমির খাজনা পরিশোধ করতে হলে, অর্থাৎ জমির মালিক যদি ভোটার আইডি কার্ড না থাকে বা মারা গিয়ে থাকে, তাহলে সাধারণত এই কাজগুলো আমরা ভূমির যিনি মালিক তেনার যে উত্তরাধিকার যারা আছে, তেনার ওয়ারিশ যারা আছে, এই ওয়ারিশদের যে কোনো একজনের ভোটার আইডি ফটোকপি এবং মোবাইল নাম্বার, আপনারা সবসময় চেষ্টা করবেন যে যার ভোটার আইডি কার্ড নেবেন তারই যেন ওই সিম, ওই মোবাইল নাম্বারটা হয়। অর্থাৎ আপনার আইডি কার্ড এবং আপনার আইডি কার্ড থেকে যে সিমটা আপনি নিবন্ধন করেছেন ওই সিম দিয়ে এবং ওই আইডি কার্ড দিয়ে আপনি অনলাইনে প্রোফাইল তৈরি করে সেখান থেকে অনলাইনে আবেদন করবেন। আর এক্ষেত্রে আপনার লাগবে ওই জমির কাগজ, সেটা রেকর্ডীয় খতিয়ান হতে পারে অথবা নামজারি খতিয়ান হতে পারে। তাহলে আপনার সেই জমির কাগজ এবং আপনার ভোটার আইডি এবং আপনার ফোন নাম্বার এবং আপনি যার ওয়ারিশ তার একটা ওয়ারিশান সনদ নেবেন। ওয়ারিশান সনদ অর্থাৎ ভূমির মালিক মারা গেছে, তার উত্তরাধিকার আপনি, এবং আপনি যে তার উত্তরাধিকার, এটার একটা ওয়ারিশান সনদ চেয়ারম্যান থেকে নেবেন। তাহলে আবেদন করার সময় আপনার সেই জমির পর্চা বা নামজারি খতিয়ান এবং আপনার ওয়ারিশান সনদ, আপনার ভোটার আইডি, আপনার ফোন নাম্বার, এগুলো দিয়ে অনলাইনে প্রোফাইল তৈরি করবেন। আর সেখান থেকে অনলাইনে নামজারি খাজনা পরিশোধের জন্য আবেদন করবেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজের ভোটার আইডি, নিজের মোবাইল নাম্বার, নিজের আইডি থেকে আপনি জমির খাজনা পরিশোধ করবেন। তাহলে প্রতি বছরই আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে খুব সহজে আপনি যখন ইচ্ছে তখন ভূমি উন্নয়ন কার্ড পরিশোধ করে দাখিলা নিতে পারবেন। আর এক্ষেত্রে সাধারণত অনেক ভূমি অফিসে এখনো প্রতিনিধি দিয়ে, মানে কেউ একজন জমির খাজনা পরিশোধ করতে গেছে, অফিসের দায়িত্বশীল যারা আছে তাদেরই কোন একটা অ্যাকাউন্ট থেকে প্রতিনিধি হিসেবে আপনার খাজনাটা নিয়ে আপনাকে সরাসরি খাজনার দাখিলাটা দিয়ে দিল, টাকা যাই হোক সেটা তারা নিল। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা, কারণ পরবর্তী বছরে কিন্তু আপনার জমি খাজনা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও কিন্তু সেই ভূমি অফিসে যেতে হবে। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনাদের নিজেদের ভোটার আইডি, নিজেদের মোবাইল নাম্বার, নিজেদের অ্যাকাউন্ট থেকে আপনার জমি খাজনার আবেদন করবেন। সেখান থেকে আপনি যখন আবেদন করার পর, সাধারণত আপনারা জানেন যে প্রথমে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য আবেদন করতে হয়। আবেদন করার পর এটা 7 কর্মদিবস সময় লাগে, সরকারি নিয়োগ যে নিয়ম, 7 কর্মদিবসের মধ্যে এই প্রোফাইলটা, এই আবেদনটা মঞ্জুর করার দায়িত্ব হচ্ছে ইউনিয়ন যিনি দায়িত্বশীল থাকবেন, ইউনিয়ন যিনি সহকারী থাকবেন তেনার। তো সাধারণত আমাদের বাস্তবতা দেখা যায় কি, আমাদের যখন প্রয়োজন তখনই আমরা ওই দিনে আবেদন করি এবং ওই দিনে বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে, যেহেতু আমার জরুরি প্রয়োজন, তাই কিন্তু আমাকে ভূমি অফিসে যেতে হয়। তো ভূমি অফিসে গিয়ে ওনারা দায়িত্বশীল যারা আছেন ওনারা কিন্তু আপনার সেই আবেদনটা মঞ্জুর করেন, সমন্বয় করেন, অনুমোদন করেন, তারপরে কিন্তু আপনি জমি খাজনা পরিশোধ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনীয় সেই মতো ভিডিও তৈরি করে থাকি। আসসালামু আলাইকুম।